কমলপুর নেতাজি হাই স্কুল আমাদের দ্বিতীয় মা, যা স্নেহে কাটিয়েছি জীবনের অনেকটা সময়। 23শে জানুয়ারি এই স্কুলের জন্মদিন, আজ 22শে জানুয়ারি আমাদের হতে চলেছে পুনর্মিলন উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। স্যারেদের কাঁচা পাকা দাড়ি আর মুখের বয়সের ছাপ দেখে মনে হলো যে আমরাও এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গেলাম। দ্রোণাচার্য ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় সত্য রঞ্জন মন্ডল মহাশয়। স্কুলে এই জিনিসটা কিন্তু একদম মনে রাখার মতো। স্কুলে এলেই আমাদের সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আগে কি সুন্দর দিন কাটাতাম। কি সুন্দর দিন কাটাইতাম আমরা। এটা ছিল তখন আমাদের ক্লাস 9। ক্লাস 9 আর তখন আমি ক্লাস 10, তখন আমি ক্লাস 10। যদিও পরিচয়টা তখন সেভাবে ছিল না। ছিল এই জায়গাটাতে, আর সবাই একের পর এক লাইন দিয়ে বসতো, মানে আমার দিকে তাকাতে দেখতো। জান্নার দিকে তাকায় থাকতে আমারও খুব ভালো লাগতো। আর এই যে ক্লাসে ঢুকেই বেস্ট ফ্রেন্ডকে মনে পড়েছে, তাই ভিডিও কল করছে তাকে। আমাদের এইখানে এই যে সেই রুমটাতে লিখেছিলি মনে করে, হ্যাপি টিচার্স ডে লিখেছিল। হ্যাপি টিচার। তো এতদিন স্কুলে পড়েছি, কোনোদিন এই ছাদে ওঠেনি, আজ ফার্স্ট টাইম। ছাদ সবসময় চাবি দেওয়াই থাকতো। আর 2-3টা স্টুডেন্ট উঠে গেছিলো ওই যে স্কুল ড্রেস পরে, ওদেরকে এরা নামাতে গেছে, চাই নাম। আর এই পুরো ছাদটা সেট হবে পুরোটাই। আমরা ওখানে খাইছো ভাই না, স্কুলের ছাদে কেউ উঠে যায় না, আমি প্রথম উঠলাম এত বছর পর। বলা চলে আমার পুরো পরিবারে এই স্কুল থেকে পড়াশোনা করেছেন। স্টেজের সামনে দাঁড়িয়েছি কারণ দাদা একটা স্কলারশিপ স্পন্সর করেছে এই স্কুলে। ডক্টর সুমন্ত দে, ডক্টর সুমন্ত দে, সুমন্ত এখানে সামনেই দাঁড়িয়ে আছে। সুমন্ত সামনে, সুমন্তকে আমি আসার জন্য বলবো, উপরে আসার জন্য। স্কুলে খাওয়া দাওয়া করে বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যায় এলাম স্কুলে। রাত্রে একটা অনুষ্ঠান আছে, সেটাই দেখার জন্য। এসেই দেখি ভেতরে স্বাক্ষর করার জায়গাটা পুরো ফুল হয়ে গেছে। এইদিকে সময় মতো চলে এসেছে মনের মানুষ ব্যান্ড। ভালোবাসা উৎসব, তাই তো? তাহলে আরে একবার ঘড়ির কাঁটা এখন রাত্রি 10টা। এবার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর তোমরা যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলে, প্লিজ কমেন্টে জানিও আজকে তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা শেয়ার করো তাদের জন্য যারা আজকে আসতে পারেনি।